দিকে আরামবাগের রামকৃষ্ণ সেতু একান্ত ভেঙে পড়ার জন্য যাত্রীদের সুবিধার স্বার্থে, সাধারণ মানুষের সুবিধার স্বার্থে কয়েকশো টোটো বিনা পয়সায় যাত্রী নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কালীপুর এবং কালীপুর থেকে আরামবাগ বাস স্ট্যান্ডে আসা যাওয়া করবে। আপনারা বিনা পয়সায় আপনারা আরামবাগ পৌরসভার আপনারা উঠে কালীপুর এবং আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কালীপুর থেকে আরামবাগ আসা যাওয়া করবে। ভেঙে পড়েছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ, বন্ধ বাস চলাচল। যাত্রীদের সমস্যার সমাধান করতে বিনামূল্যে টোটো পরিষেবা শুরু করল আরামবাগ পৌরসভা। উল্লেখ্য, গত শনিবার রাতে হঠাৎ করে ভেঙে যায় আরামবাগের গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর একাংশ, আর এতেই আতঙ্ক ছড়ায় নিত্য এই সেতু দিয়ে পারাপারকারী মানুষদের মধ্যে। প্রথমে ভারী যানবাহন চলাচল ও পরে বুধবার অর্থাৎ গতকাল থেকে সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। একদিকে কালীপুর, অন্যদিকে আরামবাগ বাস স্ট্যান্ড, এই দুই জায়গা পর্যন্ত চলছে বাস। ফলে কালীপুর থেকে আরামবাগ বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের পড়ুয়াদের চরম সমস্যায় পড়তে হচ্ছিল। তাদের সমস্যার কথা ভেবে বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে টোটো পরিষেবা শুরু করলো আরামবাগ পৌরসভা। ফলে অনেকটাই সমস্যা থেকে মুক্ত হচ্ছেন যাত্রীরা। বিনামূল্যে টোটো পরিষেবা উদ্বোধন করতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়, যুব নেতা রাকেশ আলী সহ অনেকে। আজকে বিষয়টা কিছুই নয়, এখানে যানজট এড়াবার জন্য 10টা টোটোকে ঠিক করা হয়েছে, যারা এপার থেকে ওপারে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের পৌরসভা তো দিয়ে এখন কি সমস্যা দেখলেন যে ব্রিজের কারণে এখানে কি কি করতে হচ্ছে? আগে তো বাস ডাইরেক্ট যেত আরামবাগ, দিয়ে তারপরে এখন টোটো যেতে হচ্ছে। এই টোটোটা কিভাবে আপনারা কি পয়সা দিয়ে যাচ্ছেন নাকি? না, এই টোটোটা আমরা পয়সা দিয়ে যাচ্ছি না। কি বলা হলো আপনাদেরকে, জানলেন কিভাবে? এখানের মানুষই বললো যে এখানে ফ্রি সার্ভিস এই টোটোতে। কেমন লাগছে? খারাপই লাগছে। ভালো কি এটা ভালো কি দেখার মতো কিছু না, যেহেতু 10 টাকা যেতে গেলে তো 10 টাকা 20 টাকা লাগে। এইটা তো আমাদের করতেই হতো না, আমরা ওইখানে একবারে চলে যেতাম। ব্রিজটার জন্য বলছি। হ্যাঁ। ব্রিজটা এখন তো খারাপ হলে কিছু করার নেই। সেই জায়গায় কিছুটা হলেও তো মানুষের পাশে দাঁড়ানো। অবশ্যই। আপনার নাম দিদি? গোলাপ। কিন্তু আমাদের বলার বক্তব্য যে ব্রিজ যেন তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার বলা। টোটোতে যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু এতে আমাদের সময় বেশি লাগছে। ঠিক আছে, হ্যাঁ, সময় বেশি লাগছে। টোটো ফ্রি সার্ভিস একদম ঠিক আছে, এদিকে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে। আপনার নাম দাদা? আমার নাম শ্যামসুন্দর দাস। একটা পরিকল্পনা যে টোটো নিয়ে মানুষ তো একটা এক্সট্রা খরচা পুরো নিশ্চয়ই এই ব্রিজটার যে এরকম এখন একটু হঠাৎ করে গার্ডওয়াল ভেঙে পড়েছে এবং বিপজ্জনক অবস্থায় এখন ব্রিজ আছে। আমাদের যেটা জানানো হচ্ছে যে ব্রিজটা এখন বেশি লোডের গাড়ি তো যাওয়া চলবে না, তো তাহলে যাত্রী পরিষেবাটা যাতে অব্যাহত থাকে, আমরা এই পার থেকে কালীপুরের এই আইল্যান্ডের এখান থেকে আর আমরা ওখানে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রত্যেক দিন 10টি টোটো এখানে থাকবে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য। তারা এই যাত্রীদেরকে ওখানে নিয়ে যাবেন এবং আবার ওই বাসস্ট্যান্ড থেকে এইখানেতে যাত্রীদের আনবেন। এখানে জলের ব্যবস্থাও থাকবে, জলের ট্যাঙ্ক থাকবে, এখানে মাইকিং থাকবে যে মানুষকে বোঝানোর জন্য
জন্য এটা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা এই ব্যবস্থাটা এখন যাত্রীদের সুবিধার্থে এটা করেছি। কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকার নির্দেশ আমাদের প্রতিনিয়ত দিয়ে যান। তো আমরা সেইখান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা এইটুকু করতেই পারি। পৌরসভা কিভাবে কি মানে পুরোটাই কি বিনামূল্যে বা এটা একদম বিনামূল্যে। এবার হ্যাঁ, টোটোতে যারা যাবেন ওখান থেকে বাসে নেমে টোটোতে আসবেন, এখানেতে বিনামূল্যে, আবার এখান থেকেও যে যাবেন বাস স্ট্যান্ড বিনামূল্যে। কটা কি টোটো চলছে ম্যাডাম? 10টা টোটো আপাতত এখন করা হচ্ছে। ধন্যবাদ। টোটালটা বড় যানবাহন বন্ধ করে দিচ্ছে, যা ছোটো ছোটো গাড়িগুলো, সেই জায়গায় এই টোটো চাল ফ্রি করা হচ্ছে, কেমন লাগছে কি বলবো? অনেক মানুষের টোটো সার্ভিসটা ভালোই লাগছে, পয়সা লাগছে না, এটাই আর কি। আজকে বর্তমানে যে কালীপুরের ব্রিজ, সেই ব্রিজের সাইডের যে রেলিং, সেই রেলিং ভেঙে যাওয়ার ফলে বর্তমানে যে পরিস্থিতি, যাত্রী পরিষেবার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, এই সমস্যা দূর করার জন্য মানে আরামবাগ পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী ওনার উদ্যোগে যাত্রী সহায়তা দেওয়ার জন্য আজকে ফ্রিতে টোটো সার্ভিস এই কালীপুর আইল্যান্ডে যে দুটো বাস স্ট্যান্ড হয়েছে বর্তমান পরিস্থিতিতে, এটা হচ্ছে কালীপুর আইল্যান্ড এবং আরামবাগ বাস স্ট্যান্ড। এই কালীপুর আইল্যান্ড থেকে আরামবাগ বাস স্ট্যান্ড পর্যন্ত ফ্রিতে 10টা টোটো সার্ভিস যাত্রীদের স্বার্থে, যাত্রীদের সুবিধার জন্য, যাত্রী সহায়তার জন্য আজকে উনি চালু করলেন। পরবর্তী ক্ষেত্রে যদি আরও বেশি টোটো লাগে, মানে ফ্রিতে টোটো সার্ভিস দেওয়ার জন্য উনি টোটো আস্তে আস্তে বাড়াতে থাকবেন। তার সাথে সাথে এখানে যাত্রী সহায়তা ক্যাম্প কিছুক্ষণের মধ্যে এখানে আপনি দেখতে পাবেন যে একটা যাত্রী সহায়তা ক্যাম্প, সেখানে মানে পুরোপুরিভাবে ওনার কর্মীরা থাকবে এবং মানুষকে সচেতন করবেন, সেখানে মাইক থেকে শুরু করে, এবং পানীয় জলের ব্যবস্থা নেওয়া হয়েছে, আরও বেশি পানীয় জলের ব্যবস্থা এবং মানে টয়লেটের যে ব্যবস্থা আছে সেগুলোকেও আমরা দেখে নিলাম যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, শৌচাগারের ব্যবস্থা এবং লাইট, রাত্রিবেলা লাইট, সিসি ক্যামেরা লাগানো হচ্ছে যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় যাত্রীদের। আমরা মানুষের সাথে, মানুষের পাশে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।